তো চলে এসেছি সাফারি করে ফিরে আবার রিসোর্টে। এবার রিসোর্ট থেকে আমরা চেক আউট টাইম বেরিয়ে যাব। বেরিয়ে এবার সারপ্রাইজ কিছু নেই, এবার হচ্ছে দার্জিলিং চলে যাব। কেন দার্জিলিং অনেক দিনেরই মনের কাছে বাঙালিদের সবার, তো অনেকদিন যাইও নি। সেই লাস্ট দার্জিলিং গেছি সম্ভবত বছর 6 আগে। তো এবার দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। আর ডুয়ার্স সম্বন্ধে, গরুমারা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, যা তোমরা দেখেছো তাই। মনে হয় আরও বারেবার আসতে হবে, একবার আসলে হবে না। দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর সবসময় ভাববে না যে জঙ্গল সাফারি মানে হচ্ছে জঙ্গলটাকে দেখো, তার মধ্যে যদি তোমরা কিছু দেখতে পারো সেটা হচ্ছে মেইন জিনিস। আর প্লিজ সবাইকে এটা জানাও যে জঙ্গল সাফারি কিন্তু দরকার, কেননা আমরা যদি ওদের কাছে না আসি তাহলে এখানে যে স্থানীয় লোকদের ওরা কী করবে। তো কাইন্ডলি এটাকে সাপোর্ট করো। আর রিলস লিঙ্ককে কিন্তু সাবস্ক্রাইব করো। কেমন লাগলো লাইক আর কমেন্টে জানাও। 100টা লাইকের আমি আশা করছি, সেটাই আমার আশা। প্লিজ। চান টান করে সব ফ্রেশ হয়ে গেছি। এবার আমাদের ব্রেকফাস্ট আজকে লাঞ্চ টাইমে করছি। দেখো কী কী নিয়েছি। আলুর পরোটা সাথে দই দিয়েছে, ও সেম নিয়েছে। আর ছেলের জন্য একটু আলু সেদ্ধ ভাত। এই কেক কেমন খেতে। বলো, আলু আছে ভরে ভরে আলু আছে, দারুণ খেতে। রিসোর্ট, বিনায়ক মূর্তির সব কিছু, প্রতিটা খাবারই ভালো। খালি আমি জাস্ট বলেছিলাম যে আমার রোস্ট ভালো লাগেনি, চিকেন রোস্টটাই ভালো লাগেনি। মানে ভালো হয়নি, ভালো হয়নি, বাকিগুলো সব ট্রিমেন্ডাস। তো এখানে এসে আরামসে থাকা যায়, খাওয়া যায়, নো প্রবলেম। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কার্ডের একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে? চলো, তো ফাইনালি বেরিয়ে যাচ্ছি, সবাই রেডি। ইচ্ছা করছিল বেরোতে, একটা দিন থাকলে ভালো হতো বেশ, হয়তো চাপড়ামারি কিংবা অনেক জায়গায়। আমরা টুয়ার্স করোনেশন ব্রিজের দিকে যাচ্ছি। ওখান থেকে মংপো হয়ে আমরা ঢুকবো হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। এই রাস্তা কিন্তু NH31 কিন্তু প্রচন্ড ঝাঁ চকচকে রাস্তা, যে গাড়ি কিংবা বাইক আনতে চাও আরামসে তাদের কোনো প্রবলেম হবে না। জায়গায় জায়গায় পেট্রোল পাম্প পেয়ে যাবে। পেছনে চলে গেল হচ্ছে নিউমাল জাংশনের রোড, যেটা এখান থেকে ঢুকে যেতে হয়। আর সোজা চলে যাচ্ছি আমরা করোনেশন ব্রিজের দিকে। কথা বলতে বলতে পিছিয়ে ছেড়ে আসলাম, পেছনে চলে গেল রাইট সাইডের দিকে গুরুবাতার, লাভা, লোলেগাঁও। আর এই জায়গার নাম হচ্ছে টার্নিং, জায়গার নাম হচ্ছে উদলাবাড়ি। এখান থেকে আবার ফ্লাইওভারও করেছে, আমি আসিনি বলেই জানি না। এখান থেকে সোজা গ্যাংটক হচ্ছে 113 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 44 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে কত? দার্জিলিং 79। বাঁদিকে তো না, ডান দিকে? হ্যাঁ, বাঁদিকে সোজা চলে গেলে তিস্তা ব্যারেজ, গাজলডোবা, সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। এটা হচ্ছে ঘিস নদী। এটা কোথা দিকে আসছে ঘিস নদী? সিকিম থেকে আসছে ঘিস নদী। আর এটা এদিকে কোথায় বেরিয়ে যাচ্ছে? জলপাই। 9 কিলোমিটার তিস্তাবাড়ি, 37, বাগডোগরা 43, কালিম্পং 51, এখান থেকে কিলোমিটার এগুলো তো সব। নদী চলে এসেছি, ওখান দিয়ে যদি দেখতে পারো রেলওয়ে ব্রিজ গেছে। আর আজকে জল অনেকটা বেশি, কেননা কালীজোড়া জ্যাম কিন্তু খুলেছে, ধুলো আছে রে। এই দেখো করোনেশন ব্রিজ, ফেমাস করোনেশন ব্রিজ। এখানে বছর 2 আগে একটা শুটিং হয়েছিল, গাড়ি ব্লাস্ট করানো হয়েছিল। এটাও মাঝে অনেকে দেখে থাকতে পারো হয়তো। এটা ওয়েব সিরিজ। শিলিগুড়ি রাস্তা রাইটের দিকে চলে গেলে হচ্ছে সিকিম এবং দার্জিলিং এবং কালিম্পং। আমরা রাইটই নেব। দেখো গাইস, কালীজোড়া ড্যাম গেল, ওটা দেখালাম না, কারণ একটা বিধ্বংসী অবস্থা ছিল। আমি নেগেটিভিটি দিতে চাইছি না। ওখান থেকে কি ওটা মাছ ধরেছে, ওখানকারই কোনো
এটা কারা বলে দোকানকারী কোনো এমপ্লয় না, দোকানকারী কোনো ইঞ্জিনিয়ার এমপ্লয়। দেখো মাছটা এখনো তাজা আছে, 3-3.5 কেজি বড় হবে। ইতিমধ্যে NH10 দিয়ে ক্রস করছি, রাস্তাটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 10। পেছনের সাইডে রেখে এসেছি কালীঘোড়া ড্যাম। আর দেখালাম একটা লোক কখন থেকে কালীঘোড়া ড্যাম থেকে বড় মৃগেল মাছ পেয়েছে, ভালোই বড় সাইজ। ইতিমধ্যে লোহাপুল বলে একটা জায়গা আছে, চলে এসেছি ওখানে। হোটেল আভায়া খুব ভালো খাবার করে। লাস্টবার আমি যখন 23-তে বাইক নিয়ে এসেছিলাম আমি নর্থ বেঙ্গল ট্যুরে, তখন আমি এখানে যেদিনকে ফিরছিলাম সেদিনকে কিন্তু লাঞ্চ করেছিলাম। খুব ভালো খাবার করে। নবপুর থেকে আমরা চড়াই কাজ শুরু করলাম। আর ওখানে দেখতে পাচ্ছি একটা বড় নিজের খাম্বা, ওটা হচ্ছে কিছু বছর বাদ লাগবে সময়, 4 থেকে 5 বছর। ওটা তোমাদের নিউ জলপাইগুড়ি থেকে টুয়ার্ডস রংপুর অব্দি রেলওয়ে স্টেশন হয়ে যাচ্ছে। চড়াই শুরু হলো, মোটামুটি 1 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা মতন লাগবে। দেখতে পাচ্ছ ভিতরে টার্ন হয়ে যাচ্ছে। এখানে আমি 3 মাইল রাস্তায় উঠলাম। এবার এখান থেকে ঘুম হচ্ছে 3 কিলোমিটার, 3 থেকে 7 কিলোমিটার। দেখতে দেখতে মোটামুটি পৌঁছে গেলাম 3 মাইল। আর এখান থেকে ঘুম অ্যারাউন্ড 3 কিলোমিটার। তো ওখান থেকে দার্জিলিং যেটুকু টাইম লাগবে। পাহাড় উঠে গেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন দেখি কালকে কি করা যায়। কালকে আপাতত রেস্টই নেবো, এখানে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। কালকে সারাদিন কি করা যায় দেখা যাক। চলো ঘুম আসলে দেখাচ্ছি। পড়লাম হচ্ছে জোর বাংলো, জোর বাংলো থেকে আমরা রাইট দেখতে চলে গেলে হচ্ছে কাটশিয়ান, পান্ডাবাড়ি, যেখানে বলতে পারো জ্যাম অ্যাজ ইউজুয়াল। আমরা টার্ন নিলাম, করলি লেফটে চলে যাচ্ছে শিলিগুড়ি। এখানে লাইনের দর্শন চলে আসলাম ঘুম। তারপরে ধুত্রে মানে ভাবলাম সব দেখতে চলে যাচ্ছে। আর সোজা চলে গেলে হচ্ছে দার্জিলিং রাস্তা, ঘুম স্টেশন। 7,407 ফিট উপরে স্টেশন। এর আগে পৃথিবীর সব থেকে উচ্চতম স্টেশন ছিল, এখন চায়নাতে করে ফেলেছে। বহু পুরনো স্টেশন, স্টেশন স্টেশন। আমরা চলে এসেছি বাতাসলি। এখানে দেখবে টয় ট্রেনে আসে, টয় ট্রেনের দাঁড়িয়ে আছে। সাইড সিনের মধ্যেই পড়ে একটা। ওয়েলকাম টু দার্জিলিং। এরা ডিজেল ইঞ্জিন নয়, এরা ডিরেক্ট কয়লা ইঞ্জিন। হ্যাঁ, এটা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। হোটেল নিয়ে নিয়েছি, হোটেল প্যারামাউন্ট। আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বলে আমি পুরো ক্যামেরাটা চেঞ্জ করে দেবো, ডাইরেকশন সব কিছু দিয়ে দেবো জিনিসটা। তো এবার কি জিনিসপত্র রেখে দিয়েছি, জাস্ট রেডি হয়ে গেছি এখন মাল রোডে যাওয়ার জন্য। তো আর ছেলে পারছে না, প্র্যাম্প নিয়ে এসেছিলাম, এবার এগোবো।
এবার বাকিটা যা হচ্ছে দেখাচ্ছি, চলো চলে আসো। কেমন লাগছে মহারাজকে বলছি না, আমার বউকে, কমেন্ট করে জানিও। আফগান এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমার ছেলে কিন্তু গরম লাগছে। হচ্ছে কি এই ফিউচার পরে হচ্ছে কেভেন্টার্স, আর তারপরে একটু এগিয়ে যাবো মাল রোডের দিকে। পেছনে কেভেন্টার্স, মহারাজা নিজের আসন গ্রহণ করে বসে আছে। এখন স্ট্রিট ফুডে চলে এসেছি, এবার কিছু খাবো, এখানে খাবো, শিওর খাবো। স্ট্রিট ফুডের প্যারাডাইস। রাত্রিবেলা কমলালেবু পাওয়া যাচ্ছে, চা, লাভলি চিলি চিকেন, দেখেই মনে হচ্ছে খেয়ে নি এক্ষুনি। চিকেন ফ্রাই, এটা শীতকাল। অনবদ্য এক্সপিরিয়েন্স, অনবদ্য কি বলবো। এর আগে অনেক এসেছি কিন্তু আজকের মতন পাচ্ছি না। চিকেন মোমো নেওয়া হয়েছে এখনই। দারুণ লাগছে দেখে, বলো। হ্যাঁ পাওয়া গেছে, এবার দেখা যাচ্ছে টেস্ট। रोटी चाहिए तो हाँ, हाँ। रोटी भी मिलेगा, तो और रोटी भी है। ছেলে খাবে, দেখা যাক কিরকম হয়। खाएंगे या पैकिंग ভাবা যায় এই মোমোটা? ভিডিও তো করছি, তুমি তো তার আগে চিনে নিচ্ছ, মানে খিদে যা পেয়েছে না হয়ে যাচ্ছে। 16 আনা কি 16 আনা বাহ, এখানে 16 আনা খুলেছে, খুব ভালো ব্যাপার। কিন্তু কেমন লাগছে আগে বলো। মিনাক, আমার মহারাজা, আইসু, খালি মজা দিচ্ছ কেন? চিকেন দাও। গরম প্রচন্ড, গরম লেগে গেছে, গরম লেগে গেছে তাই। নিজেরটা খেয়ে বলো কেমন লাগছে, অনেস্ট রিভিউ দিও। রিভিউ তো অনেস্টি দেবে, তুমি তো এমনি বলো না ভালো খাবার। মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এটা মোটামুটি যখন বলেছে, মোটামুটি মানে খেতে পারো, বলবো না খাবার খেতে পারো। কোনো ফ্লেভার নেই, হ্যাঁ কি কোনো ফ্লেভার নেই মোমো। এই আস্তে করে বলো, আস্তে আস্তে বলতে বললাম, আস্তে করে বলো। নাও খাও। মোমো তো খাওয়া হলো, ভালো লাগলো না তো একটা ভেজ পকোড়া নেওয়া হয়েছে, ছেলেও যদি খায় খেতে পারে। পুরো মনে হচ্ছে একটা এখানে একটা পুরো অকেশন চলছে, দারুণ লাগছে। ওটা ভালো লাগে। এখনো খাইনি, এটা ধরো। আচ্ছা তো দাঁড়ানো যাচ্ছে না দিয়ে না। হ্যাঁ চলো চলো খেয়ে রিভিউটা দেওয়া হবে, ভালো কি খারাপ। ভালো, যাক ভালো হয়েছে, মানে পাওয়া গেছে ভালো কিছু। মানে কি নেওয়া যেতে পারে? 50 টাকা দাম নিয়েছে তাই তো? 40 টাকা বললো তো, 50 রুপিস। আমাকে 40 বললো। যাকে যেটা পাচ্ছে বলছে হয়তো। না চলো এগোই, সামনে গ্লিনেস চলে এসছে। আচ্ছা আচ্ছা, পকোড়া প্রোগ্রাম চলছে, সাথে গ্লিনেস চলে এসছে। এখন যাবো না আমরা পরে যাবো? পরে পরে। কেমন লাগে বাবা? আমার তো মনে হচ্ছে একটু ঢুকে যাই, এখানে অনেক কিছু আছে যেগুলো আমার ফেভারিট। খাওয়াবো ছেলেকে কেক কিছু? কি ছেলেকে কিছু কেক খাওয়াবো কি? হ্যাঁ অবশ্যই। তাহলে নিয়ে চলে আসো। এই যে তুমি বলছিলে কেএফসি, কেএফসি এই যে বললাম না, একটা কেএফসি ছিল কিছু বছর আগে, ভুলে গেছো তুমি।
আমি ভুলি না। দেখবে মনে কর মানুকে ফোন করলে বুঝতে পারবে। মানুকে ফোন করলে আমি এখান থেকে নিয়ে এসেছি। ঠিক আছে পুরো মনে হচ্ছে মেলা বসে গেছে দার্জিলিংয়ে। বাইরে খুলেছে এখানে, আছে দোতলায় ফুচকা, ফুচকা, হ্যাঁ ফুচকা বিক্রি করছে। আমার মনে হয় এখান থেকে ফুচকা খাবার কাউ দরকার আছে। চলছে গেছি এর মধ্যে ম্যাল কিন্তু একটু ফাঁকা ফাঁকা, যেহেতু রাত হয়ে গেছে বলে। চৌরাসিয়া স্টোর্স অ্যান্ড ওয়াইন্স খোলা খালি, বাকি যারা দার্জিলিংয়ে চা খেতে ভালোবাসো কিন্তু একমাত্র এখানে যেখানে চা পাতা ছাড়া লিকার চা খাওয়া যায়। চায়ের একটা দোকান দেখে মনে হচ্ছে না আমার যে দুবাই কোনো মলে দাঁড়িয়ে আছি, মানে কোনো না কোনো মলে দাঁড়িয়েছি পুরো চায়ের একটা দোকান দেখে। আর বাই দ্য ওয়ে মাল রোডটা থেকে আমি যখন নামছি আবার হোটেলের দিকে যাচ্ছি, অদ্ভুত একটা অনুভূতি। হয়তো আমি আজ থেকে 6 বছর যখন আগে এসেছিলাম তখন কিন্তু এরকম হয়তো ছিল না, কিন্তু অদ্ভুত লাগছে, কিন্তু ভালোও লাগছে, কিংবা কিছু পুরনো স্মৃতিও মনে পড়ছে যেগুলো কেন নেই, মিস করছি। ভালো লাগছে, কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড খুলে গেছে এখানে। One of my favorite spring roll. Chicken cheese pie, oh I love it. I love it, just love it. Chocolate roll. Uff, bole বোঝাতে পারবো না। কি গো, কি খাবে? সব সব খাবো, সব। আজকে রাত্রে একটা ব্যাংক ডাকাতি করবো, তারপর সব খাবো। কি খাবে বাবা? দেখছি কি নেওয়া যায়, প্লিজ একটু বাদে কথা বলছি। এটা নাকি সামান্য, নাকি স্টার্টারও নয়। দেখেছো মহারাজ কি করছে? What he wants I did not know. খাবার দাবার নেওয়া হয়ে গেছে, সেখানে ব্ল্যাক ফরেস্ট আর এখানে ব্রাউনি সিজন চলছে। তো মোটামুটি চেষ্টা করছি যত তাদের বাড়ি এখানে র্যাপ আপ করতে, নাহলে মনে হচ্ছে ব্যাঙ্গারেজ সব শেষ। আর কি মানছি, দেখাতে হবে। আচ্ছা দেখে না, হট ব্রাউন দেখাচ্ছে, হট ব্রাউনই ভাবছি। নজর দিও না কিন্তু, খারাপ পেট খারাপ হবে কিন্তু, আমাকে কিন্তু আবার ডাক্তার কাছে দৌড়াতে হবে। যাই হোক, দারুণ লাগছে। আহা হা হা, আরে হিট চেম্বারের মতো এটা কি? উফ। ঠিক 12টা বাজে চললো। প্লেস থেকে আসার পরে এখানে আমরা কোনো কিছু খাইনি, খালি ঘর নিয়ে কি গোছাবো কি করব সব দুষ্টুমি করছে আমার মহারাজ এখন সব কিছু। তো সারাদিন দেখলে খুব আনন্দ করেছি, আর আমি এই একটা দিনে দুটো পার্ট করেছি বলে এটা সেকেন্ড পার্টে আমি রাখলাম। দেখলে দুর্ধর্ষ আনন্দ করেছি, ফ্যামিলিকে নিয়ে যতটুকু করা যায় তার থেকে বেশি অনেক ওইটুকু বেবিকে নিয়ে আনন্দ করেছি। আর বউ আমাকে বকাঝকা করছিল, তার জন্য আর বেশি দেরি করলাম না। চলো, গুড নাইট, টাটা, আবার একটা নতুন পর্বে দেখা হবে তাড়াতাড়ি, খুব